বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে কি নাম ডেকে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে ওরে বাবা রে বাবা দেখো দেখো ছেলে দেখো এই কি হলো রে এমা বল বাবার কি হয়েছে রে এই বেটা তোর বাপের খুব শরীর খারাপ শরীর খারাপ হ্যাঁ। কি শরীর খারাপ তার জন্য বসে বসে হাওয়া করছি বাবা মাথা ঘুরছে বাবা জ্বর জ্বর এসেছে তার জন্যই করছি জল পট্টি দিছিলাম বাবা জ্বর হবে না কেন কেন বাড়িতে যে সিনেমা দেখছিল এই কোথায় সিনেমা পালি হ্যাঁ তিনজনের সংসার বইয়ের নাম না না ওই পাশের বাড়িতে হয়তো চলছিল ক্যাসেটে গান তার গান? জন্য। হ্যাঁ লাল শাড়ি পরিয়া কন্যা চলেছে আস্তে চুপ লজ্জা নাই চুপ চুপ হারামজাদা ছোট লোক কুকুরাকে তখন থেকে বললাম এই! ও না। মা এক কাজ কর তোর বাবাকে ধর এই! ওই আমি কার বাবা আমি কার বাবা ওটা আমার এই বাবা হারামজাদা না, আমি কার তোর বাবা বাবা ওটা তোর বাবা আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা হারামজাদা তো আমার বাবা তোর কে হয় রে মা কেন স্বামী ও এটা তোর স্বামী হ্যাঁ আর এটা তোর মামি চুপ ওরে ওটা আমার স্ত্রী ও এটা তোর স্ত্রী হ্যাঁ আর এটা হলো তোর এটা তোর স্ত্রী হ্যাঁ আর তুই হেড মিস্ত্রি চুপ হারামজাদা আচ্ছা বাবা বল আমার মা তুমি হ্যাঁ স্বামী স্ত্রী কি করে হলো কেন ওরে তোর বেটা মাকে আমি বিয়ে করেছি কাকে তোর মাকে তোর কুষ্টিকে বাঁচি রে থাম বাবা মার্ডার করে দেবো কেন রে অন্য জায়গায় মেয়ে ছেলে ছিল না তুই আমার মাকে যেমন বিয়ে করেছিস আমিও তোর মাকে বিয়ে করবো বুঝাও হারামজাদা এই তোর বাবা যদি আমাকে না বিয়ে করতো তাহলে তুই হলি কোথা থেকে তুই নেমা খারাপ কেন আমি কেন আবার রে? কি করলাম তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না তখন তুই এখানে ছিলিস নাকি কোথায় ছিলে তুই ভগবানের কাছে জমা ছিলিস কমিটির কাছে গেলি না এই, আঙ্গুর ভাইয়ের কাছে গেলি না কেন আঙ্গুর ভাইয়ের মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতেন না রে বেটা না তাও হবে না তোকে পাওয়ার জন্য তোর বাবা একবারে কপালে চুল টুল সব হাঁটুর ছিলমের সব ওরে বাবা হ্যাঁ? বিয়ের পর তুই আমার এই মস্ত গেছিলি বাবা ও মস্ত তোর এই মাথায় কত আমি মুতে আছি চুপ এই, আমার মস্তক থেকে কোথায় এলাম? তোর মার গর্ভে তুই এলি এ মা কি হলো? তোর এই পেটে ছিলাম হ্যাঁ আমি আর তুই মার পেটে এই ঢুকেছি চুপ, চুপ। আমি কেন থাকবো মোর কৌলে খাপা নই আমি যেমন আমার মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে হ্যাঁ আমার মায়ের পেটে ছিলাম কতদিন ছিলাম মা 10 মাস 10 দিন খুব কষ্ট হয়েছে রে বেটা কাঁদিস কেন রে? খেতে পারিনি তুই থাম তোরে ভাই আর আমি তোর ভাই আমি তোর ভাই মাথা ঠিক নাই ওটা তোর হারামজাদা বাবা তুমি নিমো খারাপ মানুষ কেন মা যে আমাকে 10 মাস পেটে ধরলে তো তোর পেটে আমাকে 5 মাসে নিলি না ওরে হারামজাদা তোর মা তো 10 মাস 10 দিন কষ্ট করেছে আর তুমি আমি তোর জন্য 10 বছর কষ্ট করেছি কি করে কষ্ট করলে তোর জন্য দুই হাঁটুর ছাল গেছে আমার জন্য এই কপালের ছাল গেছে কেমন করে হারামজাদা কেমন করে তাহলে শোন হ্যাঁ তোর মাকে যখন বিয়ে করলাম করলে 2 বছর তুই তোর মার গর্ভে এলি না 8 বছর ছিলাম বাকি হ্যাঁ তারপর এবার মনে কর যে আমাদের একটা সন্তান কিংবা সন্ততি দরকার। খুব দরকার আচ্ছা। বাবা বলা ডাক শোনার বড় ইচ্ছে হ্যাঁ। ওরও মা বলা শোনার বড় ইচ্ছে হ্যাঁ। তাই কত তোর জন্য হ্যাঁ। কত মন্দিরে গেলাম মন্দিরে কত মসজিদে গেলাম মসজিদে কত মাজারে গেলাম মাজারে গেলে হ্যাঁ 10 বছর ধরে এই হাঁটু পেড়ে কপাল ঢুকে হাঁটুর ছাল গেছে কপালের ছাল গেছে তারপর তাও তোর মার গর্ভে তুই এলি না এলাম না তারপরে শেষে কোথায় গেলাম জানিস কোথায় পাথর চাপড়ি ওই মেহবুব শাহ দরবার হ্যাঁ তারপর পাথর চাপড়ির দরবারে গিয়ে ওই মেহবুব সাহেব দরবারে কত মানত করলাম তারপরে তুই তোর মার গর্ভে ও তাহলে আমি তোর দ্বারা তো হইনি কেন তাহলে মেহবুব দাদা বাবা তোকে করে গেল ওই হারামজাদা ওই কি করলো রে কি করলো এই কি করে গেল খারাপ কথা নয় দোয়া করে গেল আশীর্বাদ করে গেল হ্যাঁ 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 হ্যাঁ
আশীর্বাদ করলো তারপর তো বেটে এলাম হ্যাঁ নাকি রে ভাই? তোর ভাই বাবা হারামজাদা, সারা মাথা ঠিক নাই। এত বড় ছেলে হয়েছিস। বাবা ঘরে ঘরে জামাই ষষ্ঠী, হ্যাঁ গো ছোটবেলায় তোমরা আমার বিয়ে দিয়েছো। শোন বাবা, হ্যাঁ সেই জন্যই তো দুঃখ। কিসের? আজ যদি না আসে এই জামাই আনতে, তোকে যদি না নিয়ে যায়, আমি সামনে মাসেই তোর আবার দিয়ে দেবো। বিয়ে দিয়ে চিন্তা করিও না। নাঙ্গলহাটে একটা মেয়ে দেখেছি বাবা, হ্যাঁ অপূর্ব সুন্দরী মা, দেখতে কেমন? দেখতে খুব ভালো। 18টা ছেলের মা, এই! আর একটা ছেলের মা। বিনা পয়সায় ছেলে পাবো। আঙুর ভাই ঠিক ওই করে সব দিল। চলবে না। শোনো কর্তা, আজ যদি আমার ছেলেকে না নিতে আসে, তাহলে আমি এই ছেলেকে আবার বিয়ে দিব। তুই এক কাজ কর, তোর মার কাছে দুটো মুড়ি খেয়ে নে, হ্যাঁ। তুই মাঠে যা। খেতে দে, খেতে দে। দে খেতে। বিহাই মশাই, নমস্কার নমস্কার। কোন শালা রে? এই দাঁড়া দাঁড়া, হারামজাদা। এই আরে বিয়াই, নমস্কার নমস্কার, নমস্কার। আরে ও বিহান মশাইয়া, নমস্কার বিহান মশাই, নমস্কার। তোর হুঁশ নাই? মাকে চেপে ধরছে পরপুরুষ। ওরে হারামজাদা, ও যে ধরতে পাবে রে। ওটাকে ওরে এটা বিয়াই। নমস্কার বিহাই। নমস্কার বিহান। এই হারামজাদা, জাত গেল রে, জাত গেল, জাত গেল। এই হারামজাদা, ওটা তোর কে হয়? বিহাই ভালো আছে? ও বিহান ওরে মশাই, ওটা তো ওর বিয়াই ওটা তোর নয়। বিয়ে না। ও বিহান কে? মশাই, ওটা তোর কাকা শ্বশুর হবে। এটা কে? তোর কাকা শ্বশুর। ও বিহান মশাই, আমি তো জানি আপনি একাই, আমার বিহাই বলতে আপনি একটাই। আচ্ছা, আপনার এটা কি আপনার ছোট ভাই? ওই! আরে ওটা আপনাদের জামাই। ওটাই তো আপনাদের জামাই। কি বললেন? ছি 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 ছি। মা, মা, এটা আমার পাঁঠা শ্বশুর। আই, কাকা শ্বশুর, কাকা শ্বশুর। কাকা শ্বশুর, কাকা শ্বশুর। তাইলে ভুল হয়ে গেল। হ্যাঁ, শোন। ভাই, বসুন, আমাকে বসুন, নিতে বসুন। হবে। আপনি বসুন। বসুন। ক্ষমা চাইবো, শোন, ভুল করেছি, ভুল করেছিস, ক্ষমা চাই দেবো। ক্ষমা চেয়ে নে। ওরে যা তোরা। কিরে এই বিহাই বেটা, মান সম্মান হয়তো থাকবে না গো। কি বলেছো? আমি অবলা সরলা কুলোবালা, সইতে পারি না যৌবনের জ্বালা। তুই কি আমি মেয়ে অবলা ছেলে? সরলা, সইতে কি মেয়ে পারি না ছেলে? যৌবনে জ্বালা। বললো না, হারামজাদা, তা কি বলবো? বলছে গো অবুঝ, অজ্ঞান, আমি জ্ঞানহীন। হ্যাঁ, গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নিবি। আমি অজ্ঞান, আমি বস না রে শ্বশুর, পালাচ্ছিস কেন রে ভাই? আমি অবলা, ক্ষমা চাইতে দেয় না গো। ও ভয় লাগছে? এই, ভালো করে যা, ভয় করছে যে। দেয় রে নাই রে নাই রে রে। শ্বশুর মশাই, আমি না জানিয়া না শুনিয়া যাহা অন্যায় করিয়াছি, দয়া করিয়া আপনি ক্ষমা করে দেন। এই নয়, ওই হারামজাদা, আমার নয়, এদিকে আয়, নয়, নয়। এদিকে আয়। হ্যাঁ, হারামজাদা, ওর গলায় গামছা দিয়ে ক্ষমা চাইতে তুমি বলেছি। তো বললো গলায় গামছা দিয়ে। ওরে হারামজাদা, তোর নিয়ে গলায়। যাবে না রে বাবা। ঠিক আমার বুঝতে গলায়। পেরেছি, জামাই হচ্ছে অশিক্ষিত, হ্যাঁ? আর আমাকে এত বড় অপমান, না অপমানের প্রতিশোধ নিতে হবে। এই কি বললে? আমি অশিক্ষিত, আন্ডারস্ট্যান্ড? আমার ছেলে দাঁড়া বাবা, দাঁড়া, দাঁড়া। কোনো অসিদ্ধ নয়। আপনি ইচ্ছা করলে প্রশ্ন করতে পারেন, ধরতে পারেন। আরে আমাকে যে অশিক্ষিত বলছে, দাঁড়া, দাঁড়া। লেখাপড়া তো শিখাছে। হ্যাঁ। বিয়াই, হ্যাঁ বলুন। আপনি আমার ছেলেকে গবেট বললেন, হ্যাঁ, অশিক্ষিত বললেন? অশিক্ষিত বললাম। ওরে মশাই, ওকে পড়াতে
আমার 5 বিঘা আমের বাগান বিক্রি করেছি। জানিস 10 বিঘা জমি চলে গেছে। পানি জোর দেবো। কি বললেন? আমার ছেলে শিক্ষিত। দেখুন, যদি আপনার ছেলে শিক্ষিত থাকে তাহলে আপনার ছেলেকে আমি দুটো প্রশ্ন করব। ও পরীক্ষা করে প্রশ্ন করবে? করুন করুন। কিন্তু আপনাদেরকে এখানে থাকতে হবে। আমি কতদূর লেখাপড়া করেছি জানিস? কত দূর? বিএ বিটিএম এ পাস 2 এ ফেল। এই হারামজাদা, বাবা, ও কথা বলছিস কেন? ইংলিশে কথা বল। হ্যাঁ কথা বল, কথা বল। তোর শ্বশুর প্রশ্ন ধরবে, যা যা বলবে তুই আমাদের দিকে তাকাবি, আমাদেরকে এখানে থাকতে দিবে দাঁড়া না। দাঁড়া। আন্ডারপ্যান্ট। আন্ডারপ্যান্ট মানে? আমি জানি তো। হাউ আর ইউ? আই ফাইন। I'm fine. হাই, I'm fine. What is this? You must have look of him. ইউ মি ডাবলি গাবিনার মানে কি? You মানে আটা, you মানে মেলসা, ডাবলু গাবিন মানে পিঠে আর পিঠে। ও, আন্ডারপ্যান্ট। আন্ডারপ্যান্ট না, আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট or fast. এটা কি ভাষা? ওরে তুই চুপচাপ বস। এই, ঠিক আছে। বিয়াই, আমি আই। যে কোনো প্রশ্ন আপনি করবেন আপনার ছেলেকে। বেশ, আমি প্রশ্ন করব। শোন, বল বাবা। তুই তো আমাকে একদিনে স্কুলে নিয়ে যাসনি রে। শোন বাবা শোন, তুই তো আমাকে 4টা ছাগল কিনে দে বললে মাঠে ছাগল চড়াগা। তাই বলে কি আমার মান সম্মান আমি নষ্ট করব? শোন তোর কুষ্টি গাবেছি। কেন রে এই কানাকানি করছিস? শ্বশুর বাড়ি যদি আমার যাওয়া না হয় রে বেটা, ওই যাবো কোথায় জানিস তো? ওই যে আমাদের আঙ্গুর ভাই আছে, হ্যাঁ, ওর গোডাউন থেকে 2টা বম তুলবো। বম তোর বুকে মারবো রে। শোন, যে বল, কোনো বল, বল, প্রশ্ন বল। করুই, আমরা বাইরে থাকছি, হ্যাঁ। তুই খালি আমার দিকে তাকাবি আর তোর মার দিকে তাকাবি। হ্যাঁ পরীক্ষায় তুই পাস করে যাবি। হবে। হ্যাঁ, ঠিক আছে যাও, কোনো চিন্তা করিস না, নো চিন্তা। হিম্মত হারাবি না, হিম্মত। মান সম্মান যাতে না যায়। ঠিক আছে রে বেটা। হারাম জানা। চলো গো চলো, কিন্তু বিয়াই আমি আই। প্রশ্ন করুন, বেশ, প্রশ্ন করুন, আমরা বাইরে চলে যাচ্ছি। চলো কিন্তু, চলো চলো আচ্ছা চলো। বাবা জামাই, আমি দুটো প্রশ্ন করব। দুটো বানান। দুটো বানান। কতদূর লেখাপড়া করেছি আচ্ছা, তাই পরীক্ষা করবে। পরীক্ষা করব। পরীক্ষা হ্যাঁ, পরীক্ষা করব। করেন। তো প্রথম বানানটা হচ্ছে বয়াকার। বয়াকার কি হয়? বয়াকার। বয়াকার। জাদা, এত বড় ছেলে হয়েছ, বউ যদি কাছে থাকতো 3 ছেলের বাবা হতা। বয়াকার বয়াকার কি হয় তাও জানো না? বয়াকার বয়াকারে বাবা, আমি যেমন তোর বাবা। হারাম জাদা, হারাম জাদা। ছোট লোক, বিয়ে দিলে 3 ছেলের বাবা হতে জানো না বাবা বানান? বয়াকার বয়াকার বাবা, আমি যেমন তোর বাবা, আমি যেমন তোর বাবা। আমার ধারণা ঠিক, আমি যেটা বলেছিলাম সেটাই সত্য। জামাই আমাদের মূর্খ। হয়েছে। হ্যাঁ হয়েছে বাবা, হয়েছে হয়েছে। আচ্ছা, আর একটা বানান। কি বানান? এটা খুব সহজ বানান। হ্যাঁ, এই বানানটা হচ্ছে, আচ্ছা ময়াকারে কি হয় বাবা? দাঁড়া। কোন দিকে তাকিয়ে আমি কাজ করবো? খেলা চোখা। চল ঘরে। এই হারামজাদা, ময়াকারে বয়াকারে কি হয় তুমি জানো না? ময়াকারে ময়াকারে আমি যেমনি তোমার মা,
বাবা জামাই ময়াকার মামা হাইরে তোর গুষ্টি চত ভিতরে একর ময়াকারে কি হয়? ময়াকার মা আমি যেমন তোর মা। বিয়াই! এ বিয়াই! উত্তর পেয়েছেন? বিয়াই! উত্তর পেয়েছি বিহাই। আমার ছেলে তোমাকে ভালো- আমি উত্তর পেয়েছি, খুব ভালো জামাই। হ্যাঁ তাহলে আমার তাহলে ছেলেকে দেখুন দিতে আমি বলেছি আমার ছেলে শিক্ষিত না শিক্ষিত, অশিক্ষিত নয়। পরিপূর্ণ শিক্ষিত। তা বলুন হঠাৎ কি মনে করে? ও মানে আজকে জামাই ষষ্ঠী তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই আপনার ছেলেকে আমি নিতে এসেছি। এই বাবা শোনো, আপনার মেয়ে কত বড়? উপযুক্ত হয়েছে, উপযুক্ত। ডাগর ডুগুর হ্যাঁ ডাকুর কত বড় হয়েছে? ডাকুর টুকুর হয়েছে। মাল সাইজ ভালো। ওই, আপনার মেয়ের ছেলে মেয়ে কটা হলো? ওই, তুমি গেলেই না, ছেলে মেয়ে কথা বলছো। এটা কলিযুগ, আজকাল বাতাসে ছেলে পিলে হচ্ছে। বিয়াই হ্যাঁ বিহাই। তাহলে আজকে যেতে হবে না, দুদিন এখানে থাকুন, দুদিন পরে। আজকেই যাব। ও আজ বলবেন আজকেই যাব। হ্যাঁ আজকে যাব, আমার হাতে সময় নেই। ও মানে থাকা হবে না? তাহলে এক কাজ এখানে করো জামাই দিদি। নিতে এসে আমি অসম্মান পেয়েছি। দাদা বৌদিকে ভালোভাবে আমি বাড়িতে গিয়ে আচ্ছা বলুন আর কিছু বলার আছে আপনার? জামাই হ্যাঁ একটা আর প্রশ্নটা হচ্ছে, একটা ইলেকট্রিক ট্রেন বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে, সেই ট্রেনের ধোঁয়াটা কোন দিক দিয়ে বেরোয়? আপনি লেখাপড়া শিক্ষা কতটা জানলেন, এখন বুদ্ধি আছে কিনা এটাও জানবেন। হ্যাঁ একটা ইলেকট্রিক ট্রেন বর্ধমান থেকে কলকাতা যাচ্ছে, হ্যাঁ, হাওয়াটা মানে ধোঁয়াটা কোন দিকে যাবে? ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে? আপনার বাড়িতে পাঁঠা আছে? আছে কটা? একটা। পাঁঠার কটা করে বাচ্চা হয়? পাঠার বাচ্চা হয় নাকি? কারেন্টটা ধোঁয়া হয় নাকি? না ঠিক, তোমার বুদ্ধি আছে। মায়ের বছর হাবানি। এই, বাবা, ও কথা বলতে নেই, অসম্মান করতে নেই। তাহলে বিয়াই মশাই- বিয়াই, হ্যাঁ। এই তাহলে একটু খাওয়া দাওয়া করে নেন, ও সেজে গুজে নেন, ও তারপরে বিয়াই! নিয়ে চলে যাবেন। শোনেন, বেশ। আর তো মনে হয় দেখা হবে না। হ্যাঁ। মিষ্টি মুখটা তো কমসে কম করে দেন, লাগুলি করে নেই। এই, তোরও লজ্জা নাই, লোককে চেপে চেপে ধরছিস। এই। ওটা আমার বিয়াই হয়। গিন্নি, ছেলেকে সাজিয়ে দাও, আমি বিয়ের সঙ্গে একটু গল্প করি ভিতরে। হ্যাঁ ঠিক কেমন? আছে। এই, আচ্ছা দাঁড়াও বাবা, আপনার গ্রামে একটা ফাংশন আছে তাই হ্যাঁ না? আমার গ্রামে ফাংশন আছে, তাই বলছিলাম জামাই একটা ফাংশন। এই গ্রামটার নাম কি জানা আছে? লাঙ্গল হাটা। এই গ্রামটার নাম হচ্ছে নাঙ্গল হাটা। হাটা। এরা কিন্তু সবাই শিক্ষিত, মায়েরা বোনেরা যারা বসে আছে সবাই শিক্ষিত মানুষ। ইনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমাদের কারো ক্ষমতা নেই, তবে কথাগুলো শুনবে, মন দিয়ে জ্ঞান হবে। পঞ্চরস গান কাকে বলে তোমাদেরকে আমি জানাবো, তার আগে দুটো কথা বলতে চাই। বলো তো কাকা, বলো। গান শব্দের অর্থ কি? জ্ঞান। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, শুধু ড্যান্স দেখলে হবে না। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। হ্যাঁ পৃথিবীতে আল্লাহ যিশু বা গড জীবের মতো শ্রেষ্ঠ জিনিস কি তৈরি করেছেন? মানুষ। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ দুটো তফাৎ আছে। হ্যাঁ, আর মানুষের মতো শ্রেষ্ঠ কে? নারী জাতি মানে মা। পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে নারী জাতি অর্থাৎ মা। আর তোমার মতো যত বাবা আছে কাকা আছে সব শালার বেটা শালা। এই, এই, এই এই, কি করে হলো? গালাগালি কার জন্য করছিলে? গালাগালি করেছে? গালাগালি করলাম, অনেক বাবা কাকাই রাগ করবে। হ্যাঁ রাগ করবে তো। সত্য কথা বলতে আমি ভালোবাসি। লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, দুটো বাচ্চা ছেলে রেখে, দুটো বাচ্চা শিশু রেখে মা যদি মরে যায়, বাবা আর একটা বিয়ে করবে, বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসবে। আর বাবা যদি মরে যায়, মা বেঁচে থাকে, বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে লোকের বাড়িতে ঝিমিত্তি করবে, লোকের কাছে হাত পেতে ভিক্ষা চাইবে, অথচ মা বিয়ে করবে না। তাই তোমার ওই কলেজের ফাংশনে কি গান শোনাবো জানো? শোনো। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্মা জন্মন তোরে করলেও সাধনা, দয়াবতী দরদিনী মা
দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগরে তাই ফেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে আইল না পিতা। মাতা ধরিয়া চোখে কত কষ্ট করে, কত কষ্ট করে 10 মাস 10 দিন গেল মাঝে যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। কমিটির সেক্রেটারি ভাইজান পুরস্কার করেছেন। আল্লাহকে বলবো, দাদা বাবাকে বলবো, সারা জীবন যেন আমার ভাইজান মাকে ভালোবাসতে পারে। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আমার একটি সন্তানের তাই কত বাজে প্রাণ হারায়, একটি সন্তানের তাই কত বাজে প্রাণ হারায়, সে মাকে আমরা কেউ চিনলাম না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই, হাইরে মা জন্মই। লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, এই কলি যুগে বর্তমান যুগে মাকে ভুলে গেছে। আমার এই ছোট ছোট ভাইরা, আমার বয়স্ক ভাইরা মাকে ভুলেছে কেন জানেন? আমি মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনায়। আমি যেদিন পরে আসিবে ঘর মা জননী হবে মা গো, মায়া
করলাম না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন জন্মা জন্মান্তরে করিলেন সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা যথেষ্ট জ্ঞান হয়েছে। চলো বাবা, আর বিলম্ব করে লাভ নেই, এই মুহূর্তে আমার সাথে। বেশ, তুমি চলো, গাড়ি ধরো, আমি আসছি। বাবা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ নিয়ে যাব আমি। ওর নাম করলি তোমার পিছন দিক দিয়ে কেন? তোমাদের চরণে যা ধুলো তাই পেছনে মুছে মাথায় নিয়েছি। ও শোন, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, উল্টা পাল্টা কিছু করবি না। আশীর্বাদ করো গো মাতা, যাইব শ্বশুর বাড়িতে। আশীর্বাদ করো গো মাতা, যাইব শ্বশুর বাড়িতে। বোকা জামাই আনতে গিয়ে আমি চরম অপমান হয়েছি, তাই দাদা বৌদিকে আমি উচিত শিক্ষা দেব। কই বাবা জামাই, কই রে? ভেতরে আসো বাবা। এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে। हम तो चले परदेस, हम परदेसी हो गई, छूटा अपना देश, हम परदेसी हो गई, हम तो चले पर। বাবা হ্যাঁ বলো। এটা কোন জায়গা? এটা হচ্ছে বৈঠকখানা, বহির বারান্দা। বহির বারান্দা। এগুলো কি চলছে সব? এগুলো বাল্ব। কি বাল্ব? মুখ খারাপ করছেন কেন? কেন? কি চলছে? বাল্ব। বা বাল্ব। বাল। হ্যাঁ বাল্ব। আর কালোটা কি? ওটা হচ্ছে হোল্ডার। এই কি হলো রে? শালা মুখ খারাপ করছে রে। এই মুখ খারাপ মানে? ওটা হচ্ছে কি? হোল্ডার। ও হোল। হোল্ডার। কালোটা হোল্ডার। হ্যাঁ হোল্ডার। আর সামনেটা বাল্ব। সিস্টেম ভালো। কেন? হোলের ভিতরে বাল্ব না ধরলে জ্বলবে না। এই! হোল্ডারে না দিলে বাল্ব জ্বলবে না। হ্যাঁ নেগেটিভ পজিটিভের প্রয়োজন ও আছে। নেগেটিভ। তাহলে আমাকে কে নিতে আসবে? প্রথমে তোমাকে নিতে আসবে তোমার বড় শালা। শালা? হ্যাঁ। তারপরে আসবে তোমার শালজ, মানে শালার বউ। হ্যাঁ। আর শেষে শেষে আসবে তোমার শাশুড়ি মাতা। শাশুড়ি মা। আপনি যান। বেশ, আমি পাঠিয়ে তোমার দেন। জন্য টিফিনের ব্যবস্থা করছি। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান। ভরতে ঝোলি, भरते झोली डराए मोहम्मदी, लौट के ना जाएगा खाली। জামাই তুমি আমার বড় শালা রে, ও শালা দিব কুতু কুতুরে আমার শালা শালা রে।
সালা ধুতি খুলে নিয়েছি। ও পালালো কেন? ছিঁড়ে আন্ডার প্যান্ট পরে বসে আছে। শুনেছি জামাই এসেছে, তাই তো সুসম্মান নিয়ে জামাইকে তো ঘরে নিয়ে যেতে হবে, জামাইকে আদর আপন করতে হবে। আমার কাকা শ্বশুর বলেছে শালার বউ আসবে। ও সে মিষ্টি জর্দা পান খাওয়ায়া কাইরা নীলমন আমার মোহন আমার শালি আমার ঘুগনির দোকানদার প্রাণ সখিল শালি আমার ঘুগনির দোকানদার। লাহের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছি, শালির শাড়ি খুলে নিয়েছি, পালিয়ে গেল কেন? কাকা শ্বশুর যে বললে তো শালার বউ। এইবার আমার শাশুড়ি মাথা আসবে, তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করব। দেখি আমার শাশুড়ি মাথা কেমন করে আসে। আমি এই জায়গায় চুপ করে বসে থাকবো। এখনই চলে আসবে আমার শাশুড়ি মা। ওই আমার শাশুড়ি মা কোথা যাচ্ছ গো খাবার দেয়নি, আগে খেয়ে এই তৃষ্ণা লেগেছে। এই দাঁড়াও, ওটা খাওয়ার জল নয়, এটা পা ধোয়ার জল। শালা পা ধোয়া জল, শালা পাট পচা গন্ধ করছে। তাহলে দাও তোমার আমার চরণ ধুলি দাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা। তুমি এমনি করছো কেন গো? তুমি কে? এই আমি তোমার হো হো। আমার হু হু? তুমি আমার শাশুড়ি না? এই হ্যাঁ, আমি তোমার কে? ই মা, তুমি জানো না আমি তোমার কে হই তাহলে? এই মা, আমি শুনেছি মা বলেছি আজকে মা জামাই আসবি। হ্যাঁ, তুমি হচ্ছে জামাই। ই মা, জামাই মানে? তুমি জানো না ভাতা ভাতার 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 ভাত। ই মা, আমি তোর মার ভাতার। আমি মার কাছে শুনেছি ভাত
ভাত আর খেতে হয়। এই শোনো না, আমি ভাত আর খাবো খাবো। খাস না খাস না, ভাতারকে তাল গাছে তুলে রাখবি। এই মা, তাল গাছে কি করে ভাতার? তাল গাছে তারি খাবে, ও মা, আমি না তারি খাবো। আর তারি খেলে পেট ফাঁপবে। এই মা, আমি তারি খাবো। তোমার আমি স্বামী আর তুমি আমার মামি। ধ্যাৎ, আমি তো আবার ও কি গো, তুমি এই। তুমি আমার বিছানার লোক। আমি তো আবার বধূ গো, বধূ। ও তুমি আমার বধূ, হ্যাঁ। রাতের বেলায় খাবো তোর মধু। আচ্ছা, এই ধুতি পরে লোকটাকে এসেছিল কেন তুমি জানো না? না? ওটা আমার বাবা ছিল। এই, 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 কি হয়েছে? পায়খানা যাব রে। এই মা, কেন? এখানে পায়খানা খুব কষ্ট। আমি তোর বাবা ধুতি খুলে লিয়াছি। এই ভগবান, আর কি করেছো? তারপর কে এসেছিল? তারপর আমার মা ছিল। তো গোবর লিয়াই, গোবর খাবো। এই মা, গোবর কেন খাবে? তোর মার শাড়ি খুলে লিয়াছি। হায় ভগবান। তোর মার লাহির ভিতরে আঙুল ভরে দিয়েছি আমি। ওই জন্য বলি তুমি হচ্ছে বোকা জামাই, বুঝেছো? শাশুড়িকে চেপে ধরেছি। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। এই শোনো, বলো। এই বাড়িতে আর আমি থাকবো না। কেন? এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। কোথায় যাবে? এই বাড়ি ছেড়ে তোমাকে নিয়ে চলে যাব আমি। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি জানো না হ্যাঁ। আজকে তোমার আমার বাসর হাত। বাসর রাত? মা বলেছে আজকে জামাই আসবে, বাসর রাত হবে। আমি জানি। বাসর ঘরে আমার মা বলেছে স্বামী অনেক বড় ল্যাংচা খাবই, আমি ওই ল্যাংচাটা খাবো। খাইস না তুই রে, গাঢ় মিষ্টির ল্যাংচা লয়, ওটা পাতলা রসের ল্যাংচা। যাবো যে হবে খাওয়ানা। আমি জানি না, আমার মা বলেছে যে বাসর ঘরে মিষ্টি খেতে হয়। আমার বন্ধু বুঝছে কোন ল্যাংচা, বুঝেছে? ল্যাংচা খারাপ খাইস না, পোকা লাগা ল্যাংচা। আমি জানি না। ল্যাংচা রসে ভেঙে গেছে রে। তুই সত্যি করে ভালোবাসিস? আমি তোমাকে অনেক ভালোবাসি। খুব। কেমন ভালোবাসি জানো? কেমন? যেমন শক্তি করে ল্যাংচা আছি, হ্যাঁ। বর্ধমানে মিহিদানা, অমনি ভালোবাসি আমি তোমাকে। সত্যিকারের ল্যাংচার মতো, সত্যিকারের ল্যাংচার মতো বর্তমানের মিহিদানা, বর্তমানের মিহিদানা মনের মতো। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, শক্তি করে ল্যাংচার মতো ফোটে মিষ্টি মন, শক্তি করে ল্যাংচার মতো ফোটে মিষ্টি মোর, কথা মিষ্টি বর্ধমান মিহিদানার মেয়ে। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। কি ডাকি ঢোলের কাশাকাশি, ঢোলের কাশাকাশি। সত্যি করে ল্যাংচার মতো, রঙানের মিষ্টির মতো, বর্তমানের মিহিদানার মতো। ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে। ও গিন্নি, তুমি এক কাজ করো, কাপড় চোপড় জামা মানে সব রেডি করো। আচ্ছা, তোমাকে নিয়ে আমি শ্বশুর বাড়ি। কি দাঁড়াও, তোমার শালিগুলো আছে, ওরা পরিয়ে দেবে। আসুক, শালিগুলোকে পরে নিয়ে আসবি। হ্যাঁ শ্বশুর মশাই,
আমি না জেনে শুনে অন্যায় করেছি, ভুল করেছি, হ্যাঁ বাবা, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। তুমি অনেক বড় হও। আমি আজকেই বাড়ি চলে যাব। এ হয় না। তাহলে কি হয়? শোনো বাবা, হ্যাঁ। একটা কাজ আছে। আজকে রাত্রে থাকবো। থাকবে? রাত্রে থাকে, রাত্রে থাকতে হবে, সকালে চলে যাব। সকালে যাবে। মানে আপনার একটা লেবু বাগান আছে, হ্যাঁ। ওই লেবু বাগান আমাকে জোগাড় করতে হবে। প্রতিদিন লেবু চুরি হয়, শালা চোর যাতে না পালায়। তোমাকে ঢুকতে হবে। বেশ, তাহলে লেবু বাগানে আমি যাব। হ্যাঁ। আমি শালা তোমার বাবার বাগান থেকে চুরি হয়ে যায় লেবু, সেই লেবু যেন চুরি করতে না চুরি পারে। করতে হবে। বেশ, তাহলে চলো বাবা, হ্যাঁ। আমি এক্ষুনি যাব বেশ। ওই লেবু বাগানে। হ্যাঁ। গোল গোল জিলাপি তার ফাঁকে ফাঁকে রস, আমাদের বাড়ি গেলে করে দেবো বস। গোল গোল জিলাপি তার ফাঁকে ফাঁকে রস, আমাদের বাড়ি গেলে করে দেবো বস। জামাই, জামাই আনা তোকে জব দেবো। স্বামী, ও স্বামী, বল। জামাই তো এসেছে। শোনো কিন্তু, হ্যাঁ জামাই এসেছে। হ্যাঁ, আমাদের গাছে লেবু আছে, লেবু, হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো কয়েকটা নেবু নিয়ে এসবো। পাকা 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 পাকা। পাকা পাকা। জামাই খাবে, জামাই খাবে, তুমি খাবে, তুমি খাবে, আমি খাবো, আমি খাবো। পাড়াপড়শি লোককে দিয়ে খেতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ। যাও, গুন্ডা চারে লেবু পেরে নিয়ে এসো। এই রাত্রেবেলা যাবো এই সন্ধ্যার সময় আমি? ভয় লাগে না? আরে নিজের গাছে যাবে, গাছে গিয়ে কি বলবে জানো? বাবা, এখনো অনেক রাত রয়েছে। কটা বাজে গো? শোনো, এই 2টো বাজে মনে হয়। যতই 2টো বাজে। বাজে। এই 2টোর সময় আমি লেবু আনতে যাবো। তুমি বলবে যে গাছ, আমি তোমার কাছ থেকে দুটো নেবু নিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে অপরাধ হবে না। ও, আর যদি বলো হ্যাঁ। যে পটাপট ভেঙে নেবো, হ্যাঁ, হ্যাঁ। ওই গাছটা দুঃখ পায় ও, যে আমাকে রাতের কিছু বেলা বললো না। কিছু বলতে নেই। হ্যাঁ। জানো তো, হ্যাঁ। তাহলে ক্ষমা করে বলবো যে আমাদের ক্ষমা করে দাও, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তুমি খাবার দাবার রেডি করো। যাও। শালা চোর লেবু বাগানে আসে, আমি যাব ওই লেবু বাগান চোখাবো, দেখবো শালা চোর কেমন করে আসে। যাই, যাই। शेरी दिवाली साई बाबा आया है तेरी दर के सवाली। शेरी दिवाली साई बाबा आया है तेरी दर के सवाली। शेरी दिवाली साई आई सुनो সাই বাবা আয়া হেতে। এই কোনাতে বসে থাকবো, বাবা, দেখবো শালা চোর কোথা থেকে আসে। এত রাতে কি ভয় করছে গো? জামাই এসেছে, জামার জন্য তো লেবু নিয়ে যেতে এই হবে। চোর 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 চোর। বাবা, জামাই। বাবা চোর ধরে আছি। জামাই, 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 ওগো, ও জামাই, জামাই গো, ওটা কে গো জানো? কে? তোমার শাশুড়ি মা। জামা, হ্যাঁ। আমি শাশুড়িকে চেপে দিলাম রে। জামাই না, জামাই কেন জামাই জামাই করে মরছি? ওই শাশুড়ি মা, জামাই, আমার অন্যায় হয়ে গেছে, শেষ শোনো জামাই। ভয় লাগছে, আর শাড়ি খুলবো না মা। দাও পায়ে ধুলা দাও, ডাকো। কই রে পিঙ্কি, একিন্নি ডাক তোর বোনেদের শালিদেরকে ডাক। আজকেই তোমাদেরকে নিয়ে, আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে যাবো। হ্যালো, আজকে শ্বশুর গ্রামের মানুষ বলবে বোকা জামাই। এই দেখো, কেন বলবে না বোকা জামাই? তুমি নিজের শাশুড়িকে চিনতে পারছো না? তোমার মতো জামাই আর এই দুনিয়ায় নেই। শোনো, আমার দোষ না, আমাকে আনতে গেছিল পাঁঠা শ্বশুর। কাকা শ্বশুর না, কাকা শ্বশুর, কাকা শ্বশুর। এই কাকা শ্বশুর, হ্যাঁ। কাকা শ্বশুরে গন্ডগোল করেছে। কই গো শালি রে? এই শোন, আমার স্বামীকে ভালো করে সাজিয়ে দে, সাজিয়ে দাও। আমরা একটা গান করি। ভালো করে সাজাবি, হলুদ পরাবি, ধুতি পরাবি সবাই। আমাদের পটলের বিয়ে গো তোমরা হলুদ মাখায়া দাও। আমাদের পটলের বিয়ে গো তোমরা হলুদ মাখায়া দাও।
হলুদ মাখাইয়া দাও গো তোমরা ধুতি পরাইয়া দাও হলুদ মাখাইয়া দাও গো তোমরা ধুতি পরাইয়া দাও আমাদের কদলে বিয়ে গো তোমরা হলুদ মাখাইয়া দাও আমাদের কদলে বিয়ে গো তোমরা ধুতি পরাইয়া দাও পড়াইয়া তাও তোমরা পাঞ্জাবি পড়াইয়া দাও ধুতি পরাইয়া তাও গো তোমরা পাঞ্জাবি পরাইয়া আমাদের কদলে দিয়ে গো তোমরা হলুদ মাখাইয়া দাও আমাদের কদলে দিয়ে গো তোমরা হলুদ মাখাইয়া দাও ধুতি পড়াইয়া দাও গো তোমরা কাজল পরিয়ে দাও ধুতি বানাইয়া দাও গো তোমরা কাজল পরিয়ে দাও আমাদের পাতল দিয়ে গো তোমরা হলুদ মাখাইয়া দাও আমাদের পাতল দিয়ে গো তোমরা মেহেন্দি পরাইয়া দাও শোনো তোমার শালিকে নিয়ে অনেক করছো তোমাদের শালিকে নিয়ে একটু আনন্দ করো এ মা কুছ কুছ হতা है জামাই শাশুড়ি মা বলো জামাই করবো না আমি কামাই এই ঠিক করবে না কামাই মানে রোজগার করতে কামাই করবো না ও তাই বলো প্রতিদিন তোমার জন্য রোজগার করবো মানে খাটবে ওরে আমার প্রাণের পতিনী ওরে আমার প্রাণের স্বামী তুমি আমার স্বামী তুমি জানো বলো হ্যাঁ কন্যা কোন গ্রামে ঘর কন্যা কোথায় ঠিকানা আচ্ছা কি কারণে আইলা হে তাই বলো না কন্যা কোন গ্রামে ঘর মাস্টারের মাইয়া আমার নাম হইল বিকি কলেজেতে পড়ি আমি বয়স 19-20 মাস্টারের মাইয়া কন্যা কোন গ্রামে ঘর কন্যা কোথায় ঠিকানা দেখা তোমার হইছি পাগল হইলাম দিওয়ানা রে কন্যা কোন গ্রামে ঘর ঝিয়ার মেনে খোলায় আমি আইসি যাত্রা দেখতে তোমার রূপের আসতে এটা কি তোমার টিপ দিলাম হাট আমাকে টিপ দিয়ে না সবাইকে নিয়ে আমার শালিদেরকে নিয়ে চলে যাব আমার আগে দারোগা পিছে দারোগা আগে দারোগা পিছে দারোগা ডাক্তার মানুষ কই আমার স্বামী নাই ঘরে আমার স্বামী নাই ঘরে হায় হায়! আমার স্বামী গেছে লাল শহরে আমি গেছিলাম শহরে আমার স্বামী গেছে লাল শহরে আমার স্বামী গেছিলাম শহরে রাজকার মানুষ কই আমার স্বামী নাই ঘরে আমার আগে দারোগা পিছে দারোগা আগে দারোগা পিছে দারোগা ডাক্তার মানুষ কই আমার ভাঙার নাই ঘরে আমার স্বামী নাই ঘরে হায় হায়!
গেছে লাল শহরে। বলো আঙুরটা হয় জানো? কি? আমার নন্দা নন্দা কোথায় গেছে জানো? কোথা? আরে আঙুর গেছে না নড়তে, আঙুর গেছে না নড়িতে, আঙুর গেছে না নড়তে, আঙুর গেছে না নড়িতে। আজকার মানুষ কই আমার ভাতার নাই ঘর, আমার হাতে দাঁড়াও